আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। টেকনিক ইজি এডুকেশনের আজকের ক্লাস তোমরা যারা ওপেন করেছো তোমাদের সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ, শরীয়তের প্রথম উৎস আল কোরআন, এই পাঠের যে এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসছে, তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় এমন অনেকগুলো এমসিকিউ দিয়ে আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি। আমরা তাহলে কথা বলি আজকের ক্লাসের যে এমসিকিউগুলো আছে। সবার আগে আমাদের প্রশ্ন হলো এখানে দেওয়া শরীয়ত শব্দের অর্থ কী। শরীয়ত তো একটা শব্দ, তো এই শব্দের অর্থ কী? উৎস, পথ, সরল নাকি সূত্র? শরীয়ত শব্দের অর্থ হলো পথ, একটা রাস্তা যেটা মানুষকে দেখায় দেওয়া হয় যে এই দিক দিয়ে যাও। শরীয়ত অর্থ কী? জীবন পদ্ধতি, কার্যনীতি, কর্মসূচি নাকি কর্মপদ্ধতি মানে কর্মপন্থা? শরীয়ত শব্দের অর্থ কী? শরীয়ত শব্দের অর্থ হলো জীবন পদ্ধতি। একজন মানুষ তার জীবনকে যেই পদ্ধতিতে পরিচালনা করবে সেই পদ্ধতির নাম হলো শরীয়ত। এরপরের প্রশ্ন হলো শরীয়ত কী? দেখো, তিনটা প্রশ্নই আমাদের কাছে কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু তিনটা প্রশ্নের মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যটা বলে দিচ্ছি। শরীয়ত কী? মানুষের উন্নতি, ইসলামী বিধিবিধান, মানুষের সুযোগ সুবিধা, বিজ্ঞানের নিয়মকানুন। বিজ্ঞানের নিয়মকানুন না, বরং শরীয়ত হলো ইসলামী বিধিবিধান। দেখো, এখানে পরপর তিনটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো শরীয়ত শব্দের অর্থ কী? আচ্ছা, এখানে শুধু আবিধানিক শব্দের অর্থটা জানতে চাইছে। আর যখন তোমার কাছে জানতে চাইছে শরীয়ত অর্থ, তখন তোমাকে একটু পরিচয় দিতে হবে শরীয়তটা কাকে বলে। আর যদি বলে শরীয়ত কী, তখন সংজ্ঞা দিতে হবে। শরীয়ত কী মানে শরীয়ত শব্দের অর্থ কী? শব্দের অর্থ তো আমরা জানি পথ, পদ্ধতি, পন্থা। যদি বলে শরীয়ত অর্থ কী, তাহলে সামান্য একটু সংজ্ঞা তোমাকে দিতে হবে, যেমন জীবন পদ্ধতি। যদি বলে শরীয়ত কী, তাহলে বোঝা যাচ্ছে এখানে আমার কাছে সংজ্ঞা চাইছে, সেটা হলো ইসলামী বিধিবিধান। প্রশ্নের তিনটা খেয়াল রাখতে হবে, একটা আসলে আরেকটা লিখে দেওয়া যাবে না। শরীয়ত কী, শরীয়ত অর্থ কী, শরীয়ত শব্দের অর্থ কী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের এরপরে প্রশ্ন হলো আমি আপনাকে শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি, কোন সূরায় বলা হয়েছে? একটু আগে আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম ক্লাসের শুরুতে, এটা সূরা জাসিয়ার আয়াত 25 নম্বর পারায় আছে, সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমরি। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামী জীবন ব্যবস্থাকে মনোনীত করলাম। আচ্ছা, প্রশ্ন হলো আয়াতটি কোন সূরার অন্তর্গত, এটি কোন সূরায় আসছে? এখানে যে আয়াতটা আছে এটা কোরআন মাজিদের খুব প্রসিদ্ধ একটা আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা হলো সূরা মাইদা এর আয়াত। সুতরাং এখান থেকে আমরা গ নম্বরকে অর্থাৎ সূরা মাইদাকে বেছে নিচ্ছি। এর পরের প্রশ্ন হলো মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করেছেন? এর পরের প্রশ্ন হলো শরীয়তের প্রথম উৎস কী? দুইটা প্রশ্ন একসাথে কেন পড়লাম? আমাদের শিক্ষার্থীরা এখানে খুব কমন একটা ভুল করে, সেটা হলো মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে কয় ভাগে ভাগ করেছেন এবং শরীয়তের উৎস কয়টা। উৎস চাইলে বিষয়বস্তু লিখে আসে, আর বিষয়বস্তু চাইলে উৎস লিখে আসে। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে 3 ভাগে ভাগ করেছেন, আর শরীয়তের উৎস হলো 4টা। হ্যাঁ, এখন প্রশ্নটা এর উল্টোও আসতে পারে বা অন্যরকম আসতে পারে যে শরীয়তের বিষয়বস্তুকে 3 ভাগে ভাগ করেছেন কারা? তখন এখানে আল্লাহ, রাসূল, মুসলিম মনীষী দেওয়া থাকে এগুলো, তখন কিন্তু তোমাকে লিখতে হবে মুসলিম মনীষী। শরীয়তের বিষয়বস্তুগুলোকে 3 ভাগে ভাগ করেছেন মুসলিম মনীষীগণ। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। এরপরে প্রশ্ন শরীয়তের উৎস কয়টা? 4টা। শরীয়তের প্রধান উৎস কয়টা বা মূল উৎস কয়টা? 2টা, কোরআন সুন্নাহ। শরীয়তের শাখা উৎস কয়টা? 2টা, ইজমা কিয়াস।
তিনটা প্রশ্নই আলাদা আলাদা খেয়াল রাখতে হবে যে শরীয়তের মূল উৎস কয়টা, শরীয়তের শাখা উৎস কয়টা, শরীয়তের উৎস কয়টা। এরপরে যদি প্রশ্ন করে শরীয়তের প্রথম উৎস কয়টা, কোরআন, দ্বিতীয় উৎস কোনটা, সুন্নাহ, তৃতীয় উৎস কোনটা, ইজমা, চতুর্থ উৎস কোনটা, কিয়াস। এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে যেন একটার সাথে তুমি আরেকটা ভুলায় না ফেলো। শরীয়তের বিষয়বস্তুকে মুসলিম মনীষীগণ 3 ভাগে ভাগ করেছেন, এটা হলো বিষয়বস্তু। এরপরে উৎস, শরীয়তের উৎস 4টা, শরীয়তের প্রধান উৎস 2টা, শাখা উৎসও 2টা। শরীয়তের প্রধান একদম প্রথম উৎস কোরআন, দ্বিতীয় সুন্নাহ, তৃতীয় ইজমা, চতুর্থ কিয়াস। তাহলে আশা করি বুঝতে পেরেছ মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। এতক্ষণ ধরেই বললাম। শরীয়তের প্রথম উৎস কোনটা, এটাও এতক্ষণ ধরে বললাম, কোরআন। এরপরের প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেন আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল কোরআন শরীয়তের প্রধান উৎস, সর্বশেষ আসমানি গ্রন্থ, নাকি সকল প্রকার সন্দেহমুক্ত একটি ব্যাখ্যা গ্রন্থ। আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, এর দ্বারা বোঝা যায় হলো শরীয়তের প্রধান উৎস আল কোরআন। এখানে সঠিক উত্তর হলো ক। মানব জাতির জীবন পরিচালনার কি রয়েছে কোরআন মাজিদে? কোরআন মাজিদে একজন মানুষের জীবন পরিচালনার কি আছে? সুস্পষ্ট মূলনীতি, জটিল সমাধান, অস্পষ্ট নির্দেশনা, নাকি অবৈজ্ঞানিক ব্যাখ্যা? দেখো, কোরআন মাজিদের মধ্যে সুস্পষ্ট মূলনীতি আছে, জটিল সমাধানও নাই, অস্পষ্ট নির্দেশনাও নাই, অবৈজ্ঞানিক ব্যাখ্যাও নাই। সুতরাং এখান থেকে আমরা সুস্পষ্ট মূলনীতিকে গ্রহণ করছি। আমাদের এরপরের প্রশ্ন হলো, বরং এটি সম্মানিত কোরআন যা লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে, এটি কোন সূরার আয়াত? এটা 30 নম্বর পারায় আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। এটা হলো সূরা বুরুজের আয়াত। সুতরাং এখান থেকে আমরা গ নম্বরকে বাছাই করছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ, সূরা বুরুজের আয়াত। এরপরে প্রশ্নের জন্য আমাদেরকে পৃষ্ঠার অপর সাইডে চলে যেতে হবে। সেখানে গিয়ে আমাদের প্রশ্ন হলো, লাউহে মাহফুজ অর্থ কি? দেখো, লাউহে মাহফুজ এটা 2টা শব্দের সমন্বিত রূপ। লাউহিন একটা শব্দ আর মাহফুজ আলাদা একটা শব্দ। লাউহন শব্দের অর্থ কাঠ, স্লেট, তক্তা, ফলক। আর মাহফুজ শব্দের অর্থ সংরক্ষিত। লাউহন শব্দের অর্থ ফলক, কাঠ, স্লেট, তক্তা, আর মাহফুজ শব্দের অর্থ সংরক্ষিত। সুতরাং সংরক্ষিত স্থান, সম্মানিত জায়গা, পবিত্র ফলক, এগুলো সঠিক নয়, বরং সঠিক হলো সংরক্ষিত ফলক। বাইতুল ইজ্জা কোন আসমানে অবস্থিত? প্রথম, তৃতীয়, পঞ্চম, নাকি সপ্তম? বাইতুল ইজ্জা হলো আমাদের বাসার কাছে নিচে যেই আসমান, আমাদের বাড়ির কাছাকাছি যেই আসমান আছে। তো আমাদের বাড়ির থেকে কাছাকাছি কোন আসমান? উপরের দিকে তাকালে তুমি কোনটা দেখতে পারো? প্রথম আসমান, সেইটা। এই জন্য বললাম বাসার কাছের আসমান, কারণ সপ্তম আসমান থেকে কোরআন মাজিদ নিয়ে এসে যেই আসমানে রাখা হয়েছিল, সেখানে মানে আসমানের যেই জায়গায় রাখা হয়েছিল সেই জায়গার নাম হলো বাইতুল ইজ্জা, সেটা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে রাখা হয়েছিল। এরপরের প্রশ্ন হলো, আর এ কোরআনকে অল্প অল্প করে নাজিল করেছি যেন আপনি তা ক্রমে ক্রমে লোকদের শোনান, আর তা যথাযথভাবে নাজিল করেছি। প্রশ্ন হলো, এটি কোন সূরার আয়াত? এখানে 4টা সূরা দেওয়া আছে, সূরা বানী ইসরাইল, সূরা আদিয়াত, সূরা মুনাফিকুন, সূরা আত-তাওবা। আমি তোমাদেরকে এই কথা বারবার বলেছি যে সূরাগুলো আসলে বা হাদিস আসলে এটা কোথায় আছে এটা বুঝে শুনে উত্তর দেওয়ার দরকার নেই, এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এটা হলো সূরা বানী ইসরাইলের আয়াত। সুতরাং এখান থেকে আমরা ক নম্বরে সঠিক চিহ্ন দিচ্ছি। আল বুরহান শব্দের অর্থ কি? বুরহান শব্দের অর্থ হলো স্পষ্ট প্রমাণ, দলিল ইত্যাদি, রেফারেন্স। সত্য, জ্যোতি বা পথ নির্দেশ সঠিক নয়, বরং বুরহান শব্দের অর্থ সুস্পষ্ট প্রমাণ। আল কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসেবে সমাদৃত হওয়ার কারণ হলো এতে রয়েছে, মানে কোন জিনিস আল কোরআনের মধ্যে থাকার কারণে এটাকে আমরা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করছি। অন্যান্য আসমানি গ্রন্থের বর্ণনা, হ্যাঁ, কোরআন মাজিদের মধ্যে অন্যান্য আসমানি কিতাবের বর্ণনা আছে। যেমন তুমি কোরআন মাজিদের অনেক জায়গায় এই বর্ণনা পাবা
আমি একটা আয়াত বলতে পারি, যেমন কাযারইন আখরাজা শাতআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরা ওয়া মাসালুহুম ফিল ইনজিল। দেখো এই আয়াতের মধ্যে কিন্তু তাওরাতের কথা আছে, ইনজিলের কথা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্যান্য আসমানি গ্রন্থের বর্ণনা কোরআন মাজিদে আছে। মানব জীবন পরিচালনার সার্বিক দিক নির্দেশনা এটা তো আছেই। এই কিতাব অবিকৃত থাকার ঘোষণা, লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর এই কালেমা কখনো পরিবর্তন হবে না। সুতরাং তিনটাই সঠিক। তো তিনটাই সঠিক হলে তিনটা কোথায় আছে? ঘ নম্বরে। সুতরাং আমরা এখান থেকে ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। পরের প্রশ্ন, পরের উদ্দীপকটা পড়ে আমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকটা হলো শাহিদ সাহেব মসজিদ কমিটির সভাপতি হওয়ার পর মসজিদে সকাল বিকাল ফ্রি কোরআন শিক্ষা চালু করেন। মানে একজন ব্যক্তি তিনি মসজিদ কমিটির দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পাওয়ার পরেই তিনি সকাল বিকাল মসজিদে মানুষ যেন কোরআন মাজিদ শিখতে পারে সেই ব্যবস্থা করেছেন, এবং সেটা বিনামূল্যে। প্রশ্ন হলো, শাহিদ সাহেব কোরআন শিক্ষা চালুর কারণে ইসলামে জ্ঞান অর্জন ফরজ, এলাকাবাসীর কল্যাণ সাধন, মসজিদের কল্যাণ সাধন। দেখো একজন ব্যক্তি তিনি মসজিদে কোরআন মাজিদ শিক্ষা চালু করেছেন, এই কোরআন মাজিদ শিক্ষা চালু করার পরে এর মাধ্যমে ইসলামে জ্ঞান অর্জন হচ্ছে এবং এলাকাবাসীর কল্যাণও হচ্ছে, কারণ তারা শিক্ষিত হচ্ছে, কোরআন তেলাওয়াত করতে পারছে। কিন্তু এর মাধ্যমে মসজিদের সামগ্রিক কোনো কল্যাণ হচ্ছে না। তাহলে আমরা 1 আর 2 যেখানে আছে সেটাকে সঠিক হিসেবে গ্রহণ করব। তো 1 আর 2 কোথায় আছে? ক নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক নম্বর, যে তিনি ফ্রি কোরআন মাজিদ শিক্ষার চালু করার কারণ হলো ইসলামে জ্ঞান অর্জন ফরজ এবং এলাকাবাসীর কল্যাণ হচ্ছে। পরের প্রশ্ন হলো, শাহিদ সাহেবের এ মহৎ কাজের ফলে মসজিদের আয় বৃদ্ধি পাবে, সমাজের কল্যাণ হবে, মসজিদের ব্যয় হ্রাস পাবে, সন্ত্রাস দূর হবে। দেখো শাহিদ সাহেব কোরআন মাজিদ ফ্রি যেন বাচ্চারা শিখতে পারে, মানুষ শিখতে পারে সেই ব্যবস্থা করছেন। এর দ্বারা মসজিদের আয় ব্যয়ের সাথে এর কোনো সংশ্লিষ্টতা নাই, এবং কেউ একজন কোরআন শিখলে সাথে সাথে সমাজ থেকে বা একটা সমাজের মানুষ কোরআন শিখলে সাথে সাথে সমাজ থেকে সন্ত্রাস দূর হয়ে যাবে এমন কোনো কথাও সঠিক নয়। কোরআন শেখার পরে সেই কোরআনের উপরে যদি আমল করে একটা কোরআনিক সমাজ যদি গড়ে ওঠে, তাহলে সেই সমাজ থেকে সন্ত্রাস কেন, সকল অন্যায় দূর হবে, কিন্তু শুধু শিক্ষার কারণে সন্ত্রাস দূর হবে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো খ নম্বর, যে মসজিদে কোরআন মাজিদ শিক্ষার কারণে সমাজের কল্যাণ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।